الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع والموابقات إلى آخر الحديث وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه وقال النبي صلى الله عليه وسلم إن الرقية والتمائم والتولة من الشرك وقال النبي صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينساء له في أعصابه إلى آخر الحديث وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له متفق عليه সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই সত্তার নামে, যে সত্তা, যে মহান রব্বুল আলামিন, যে রব পরম করুণাময়, ক্ষমাশীল, যে সত্তা আমাদেরকে শতকর্ম থেকে বিরত রেখে আমাদেরকে জুমআ সালাতের জন্য এবং সংক্ষিপ্ত কিছু ইসলামিক বাণী শোনার জন্য আমাদেরকে মসজিদে উপস্থিত করিয়েছেন। তাই সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা সকলে ছোট্ট বাক্যের দ্বারা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি উপস্থাপন করব সে বিষয়টি হলো মুসলিম হয়ে অন্য ধর্মের প্রতি কেন এত আকৃষ্টতা। পূর্বের সারাংশ কিছু বলিনি যে আল্লাহ রাব্বুল আলামিন তেনার মনোনীত ধর্ম হলো এক ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই সত্য ধর্ম, যে ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন নিজে চয়ন করেছেন, মনোনীত করেছেন, মনুষ্য জাতির জন্য শ্রেষ্ঠ বলে ঘোষিত করেছেন, সেই ধর্ম হলো কি? ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল।
যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, ছেড়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে দিন পরিপূর্ণ, দিনের ভেতরে আর কিঞ্চিত মাত্র বিন্দু মাত্র কোনো হাদিস তৈরি করা মতো কোনো অবকাশ নেই। যে দুটো জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাচ্ছেন, এক হলো কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআন ও সুন্নতে রাসূল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কথা। তা ব্যতীত যেটা আমি ইসলাম ধর্মের মধ্যে বিন্দু মাত্র প্রবেশ করানোর চেষ্টা করব, সেটাই হলো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে যে বাণীটা দিয়েছেন, এর বাইরে যেটা আমি করব, যেটা আমি বলবো, সেটা যদি ইবাদত ভিত্তিক হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণরূপে বিদআত। একটা পর্যায়ে গেল। দ্বিতীয় পর্যায়ে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে খাওয়ান পান করান, তিনি আমরা যতদিন বাঁচবো, সে একটা মুসলমান হোক, একটা কাফের হোক, একটা খ্রিস্টান হোক, একটা হিন্দু হোক, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলো রহমান আর রহিম। রহমান আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য, আর রহিম শুধুমাত্র মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দুটো সিফাত, রহমান রহিম। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা সিফাতের কারণে সারা বিশ্বে যত অন্য ধর্মের ব্যক্তি রয়েছে, মানুষ রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় তারা আচ্ছাদিত। আর আমরা হলাম মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুটো রহম, তিনি হলো রহমান এবং রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের দুটো অনুগ্রহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম দিয়েছেন ইসলাম, সেই ধর্মে আমি থাকার পরেও কেন আমার মন, কেন আমি অন্য ধর্মের দিকে আকৃষ্ট কেন করি? এটা কেন করছি? আমার ধর্ম ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়ত পাওয়ার পরে জীবনযাপন করেছিলেন, বেঁচে ছিলেন। তিনি 41 বছর থেকে নিয়ে 43 বছর পর্যন্ত, 53 বছর পর্যন্ত 13টা বছর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে চিনিয়েছেন। তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, তার পূর্বে কিন্তু শুধু রিসালাত কি, তার পূর্বে শুধু এক তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনিয়েছে কি, কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, এই একটা ছোট্ট বাণী বোঝাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর সময় কেন নিয়েছে? প্রশ্ন জাগে না? প্রশ্ন তো জাগে না। প্রথমেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামিক আনুষঙ্গিক যে বিধানগুলো রয়েছে সেগুলো তো অর্পণ করে দিতে পারতেন। কত সহজ ছিল, কিন্তু না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে ওই আল্লাহকে চিনিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো উপাসনা যোগ্য মাবুদ নাই। শুধু উপাসনা কাকে করতে হবে, ইবাদত কাকে করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। যত মাবুদ ইতিপূর্বে রয়েছে, কাবা ঘরের উপরে 360 দেব দেবতা যারা রয়েছে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি বলছেন? লা ইলাহা, কোনো মাবুদ নেই, দুনিয়ায় কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তাহলে এই একটা ছোট্ট বাণী যদি আল্লাহ রাসূল বোঝাতে 13 বছর সময় নেয়, তাহলে কতটা সেনসিটিভ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা লা ইলাহার ব্যাখ্যাটাই জানি না, এটার অনেক বড় ব্যাখ্যা। তো সে ব্যাখ্যা আলোচনা করছি না। বিষয় যেটা বলেছিলাম যে মুসলমান ধর্ম গ্রহণ করার পরেও, মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী এবং আল্লাহ প্রদত্ত নবী এবং নবী। তাহলে যেটা বোঝাতে যে রবকে চেনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর সময় নিয়েছে, সেই রবকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন নিজেদের ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য আমরা অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছি, যে আমরা ভাই, আমরা একসাথে কাজ করি, আমরা একই কোম্পানিতে কাজ করি। আমি পুজোতে একটু গিয়েছি, পুজো চলছে ভাইয়ের, আমাদের খুব ঘনিষ্ঠ, আমাদের খুব বন্ধুত্ব, আমরা একসাথে রাত দিন থাকি, একসাথে কাজ করি, একসাথে সকালে খাই, একসাথে দুপুরে খাই, রাতে খাই, আমাদের মধ্যে কত সুন্দর একটা ভ্রাতৃত্ব। কিন্তু এখানেই তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য ধর্মের সাদৃশ্য অবলম্বন করবে, ফাহুয়া মিনহুম, সে তার অন্তর্ভুক্ত হবে এবং কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। ইবাদত করা, ঠাকুরের পূজা করা, সেটা আলাদা পরের বিষয়। প্রাথমিক পর্যায়ে যেটা হাদিসের ব্যাখ্যা, যে অন্য ধর্মের অনুগামী হবে, অনুসরণকারী হবে, সে ধর্মের ইবাদত করুক চাই না করুক, ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। সে যদি ভ্রাতৃত্ববোধ যদি বজায় রাখার জন্য যদি করে, নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য যদি করে, সে যদি নিজের কর্ম যদি বজায় রাখার জন্য করে, সে যদি নিজের জীবন অতিবাহিত করার জন্য নিজের স্ট্যাটাস, নিজের পারিপার্শ্বিক যত মিল আলাপ বন্ধন সেবাবদ্ধতার ভেতরে যদি সে রাখতে চায়, তাও এটা শিরক। বুঝতে পারিনি? ভাই ভাই একসাথে থাকি, একই বাজারে থাকি, একসাথে বসে বসে চা খাই, হিন্দু ভাই, পুজো চলছে, একটু প্রসাদ দিয়েছে, প্রসাদটা কি? সেটা বাতাসা। বাতাসা তো আমরা সচরাচর দোকান থেকে কিনতে পাওয়া যায়, কিনে খাই, তো একটু দিয়েছে, তো আমি কি করেছি, একটু খেয়েছি, এতে আবার শিরক করে দিতে হবে। খবরদার, এটাই তো শিরক, আর এটাই তো সব থেকে বড় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইউশরিকু আইয়াগফিরু বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যদি কেউ শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদি কেউ শিরক করে তাহলে তার পূর্বে আমি যেটা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বপ্রথম যেটা করব, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জান্নাতটা আমি সর্বপ্রথম হারাম করে দেব। ওয়া মাওয়াহুন নার, এবং তাকে কোথায় প্রবেশ করাবো? জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সেই জাহান্নামে তাদের জন্য কোনো আনসার, কোনো সাহায্যকারী থাকবে না। আমরা বুঝতে পারছি না, শিরকের পর্যায়ে অনেক বড়, কিন্তু এটা কোথা থেকে শিরক হয়ে গেল? এটাই তো সব থেকে বড় শিরক। কোন হিন্দু ভাইকে কি এটা দেখা গিয়েছে? আর আমরা মুসলমানরা সব থেকে একটা প্রসিদ্ধ কথা বলি, বিশাল প্রসিদ্ধ কথা। কথাটা কি? যে ধর্ম যার যার উৎসব সবার, বলি না আমরা এটা তো আমরা অধিকাংশ মুসলমানদের মুখ থেকে এটা শোনা যায়, হয়তো আলহামদুলিল্লাহ আমরা বলি না, কিন্তু অনেক মুসলমানরা এটা বলে। তাদের জন্য এই বার্তাটা, যে ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে কোনোদিন কি এটা দেখা গিয়েছে যে তুমি মুসলমান, তুমি ঈদ পালন করছো, তুমি জুমা পালন করছো, তুমি রমজান মাসের সিয়াম পালন করছো, তোমার বাড়ি তুমি শোভাহত পালন করছো, কোনো হিন্দু ভাইকে কি এটা দেখা গিয়েছে সে এসে তোমাকে সান্ত্বনা দিয়েছে যে তুমি ইফতার করছো, তোমার ইফতারে আমি একটু
অংশগ্রহণ করি, তোমার জুমার সালাত আদায় করছো, তুমি সাপ্তাহিক একটা ঈদ উদযাপনা করছো, আমি তোমার সালাতে অংশগ্রহণ করি বা তোমার পাশে থাকি, তুমি একটি বাৎসরিক একটি তুমি ঈদ উদযাপন করছো ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতর আমি তোমার সাথে একটু সহযোগিতা করি, ভ্রাতৃত্ববোধ আমি একটু বজায় রাখি, তোমার সাথে আমি একটু সিমই, একটু পায়েস, একটু লাচ্চানি খাই, কুরবানির ঈদ তুমি গরু জবাই করছো, তোমার বাড়িতে কেউ নাই, আমি একটু দিয়ে তোমাকে সাহায্য করি, তোমার গরুর ঠ্যাংটা ধরে তুমি জবাই করো, আমি ধরি, এমনটা কি হয়েছে? বিন্দু মাত্র কি হয়েছে এমনটা? এটা কি বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ, একটা জাররা পরিমাণ কি, একটা শস্যর দানার পরিমাণ কি এমন কিছু হয়েছে আজও পর্যন্ত? কোন ইতিহাসে হয়েছে? হয়নি। তাহলে কিভাবে মুসলমান হয়ে তুমি কিভাবে মুসলমান হয়ে এমন কথা বলতে পারো যে ধর্ম যার যার উৎসব সবার? তাহলে যদি এমনটাই যদি তোমার কথা যদি সত্যি হয় আর তুমি যদি এটার প্রতি যদি বিশ্বাস করো, ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম, ধর্ম যার যার উৎসব সবার, তাহলে তোমার যে পুকুরের মাছ আছে সে মাছ পুকুর তোমার, মাছ সবার, তোমার যে ওই মাঠ ভর্তি ধান রয়েছে, মাঠ তোমার, ক্ষেত তোমার, তোমার নামে রেজিস্ট্রি, কিন্তু ওই ধান সবার, তোমার নামে রয়েছে আলু চাষ করা, বিঘা ভর্তি আলু জমি তোমার, রেজিস্ট্রি তোমার নামে, আলু সবার। এটার বেলা একটু বলি না, কেন আমরা ধর্ম বিক্রি করি? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, যে তোমরা স্বল্প মুদ্রার বিনিময়ে হলেও, এই কোরআনের ব্যাখ্যা, যে তোমরা স্বল্প কিছুর বিনিময়ে হলেও ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে বিক্রি করো না, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অন্য মানুষের কাছে বেচো না। সম্মানীয় উপস্থিতি, কিভাবে সম্ভব হয় এটা? যে একটা ধর্ম মুসলিম, যে ধর্ম প্রাচীন ধর্ম, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত বছর কোনো হিসাব নেই, কিন্তু এর হিসাব করলে দেখা যায় হাজার 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 বছর পূর্বে এর প্রমাণ ইতিহাস থেকে পাওয়া যায়। কিন্তু হিন্দু ধর্ম কত বছর? 500 বছর, ওই 5000 বছর কি তার থেকে বেশি। কিন্তু মুসলমান ধর্ম করলে তো সঠিক, আল্লাহ রাব্বুল আলামিন তো সঠিক ধর্ম দিয়েছেন, মুহাম্মদ তো সঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তো সঠিক। তাহলে এত কিছু বোঝার পরেও, ইসলাম ধর্ম মানার পরেও কেন আমার পাটা একটু ছিলিপ হয়ে যায়? সর্বপ্রথম যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবথেকে বড় জুলুম, সবথেকে বড় জুলুম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। ছোট্ট একটি উদাহরণ দিই। ধরে একটি পুরুষ বিবাহ করেছে, অন্য একটি মহিলাকে নিয়ে এসেছে তার বাড়িতে, বিবাহ করে নিয়েছে, হারাম করে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে ওই মহিলার যত দায়ভার, থাকা খাওয়া, মহিলার যত আসবাবপত্র জিনিসপত্র, দায় ভরণ পোষণ কি করবে? পুরুষ করবে। পুরুষ কি করে? ওই মহিলার প্রতি একটা বিশাল কর্তব্য, দায়িত্বশীল, তার থাকা, তার খাওয়া, তার যত প্রকারের সামগ্রী প্রয়োজন সব কিছু সে পুরুষ বহন করে। তারপরে এত কিছু করার পরেও যদি ওই নারী অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, অন্য পুরুষের দিকে সে যদি আকৃষ্ট হয়, তাহলে ওই ছেলে ওই পুরুষের বুক কতটা কাঁপে? ইচ্ছা হয় না মরে যেতে? ইচ্ছা হয় না নিজের গলায় ছুরি চালিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে? ইচ্ছা হয় না যে নিজেকে আত্মহত্যা করে মাটির তলায় মাটির সাথে মিশে দিতে? বুক কাঁপে না? অন্তর কাঁপে না? বুক কেঁপে থরথর থরথর করে, বুক কেঁপে যেন অন্তর থেকে হৃদয়টা বাহির হয়ে যাচ্ছে, এমন কি হয় না? তাহলে ওই সত্তা, ওই রব, ওই আল্লাহ মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে খাওয়ান পান করান, তিনি আমাদের দুনিয়ায় থাকার জন্য একটি প্রশস্ত জমি দিয়েছেন, সুন্দর শস্য শ্যামল গাছপালা দিয়েছেন, খাওয়ার জন্য কত দামি দামি সুস্বাদু খাদ্য দিয়েছেন। সবকিছু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ইবাদত করি না। ইবাদত করি না, ঠিক আছে, লা ইলাহার অন্তর্ভুক্ত রয়েছে, জাহান্নামে পড়ে জান্নাতে যাব, কিন্তু তারপরেও কেন শিরক করি? আমরা এত কিছুর পরেও কেন শিরক করি? সম্মানের উপস্থিতি, এটা যখন বুঝতে পারবো, নিজের অন্তর দিয়ে, নিজের হৃদয় দিয়ে যখন অনুধাবন করতে পারবো, তখন বুঝতে পারবো শিরকের ভয়াবহতা কতটা।
শিরিক কতটা কঠিন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অত্যাচার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবথেকে বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, এই হলো সবথেকে বড় জুলুম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু, কোনদিনও ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরিক ব্যতীত যত বড় কাবিরা গুনাহ থাকুক না কেন, শিরিক ব্যতীত যত দুনিয়ায় অপকর্ম থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্ষমা করে দেন, শুধুমাত্র শিরিকের গুনাহ ক্ষমা করেন না। ওয়া ইউশরিক বিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে একটি মহা পাপ রচনা করলো। সে একটি পাপ করলো নয়, বরং একটা পাপ রচনা করলো, যেই পাপটা কিয়ামত পর্যন্ত বিরাজমান থাকবে, যেই পাপটা কিয়ামত পর্যন্ত অব্যাহত করবে। পাপ রচনা করা মানে কি, যেই পাপের গুনাহ মৃত্যুর পরেও পেতে পেতে থাকা, সবটাই গুনাহে জারিয়ার মতো। সম্মানিত পরিবারের যে গার্জিয়ান, সে যদি এই শিরিকের সাথে যুক্ত থাকে, স্ত্রী অবশ্যই আকৃষ্ট হবে, ছেলে মেয়ে নাতি পুতি অবশ্যই আকৃষ্ট হবে শিরকের দিকে। সর্বপ্রথম যেটা প্রয়োজন, আল্লাহ রাসূল যেটা 13 বছরের জন্য একত্ববাদ তাওহীদের বাণী যেটা দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনিয়েছেন, পরিবারের গার্জিয়ান হিসেবে, শিক্ষিত ছেলে হিসেবে, শিক্ষিত গার্জিয়ান হিসেবে, শিক্ষিত মাতা হিসেবে সর্বপ্রথম যেটা করণীয়, একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনানো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করলে হবে না। সে শরীকটা হতে পারে কবিরা অথবা সগীরা, বড় শিরিক, বড় কবিরা হতে পারে অথবা ছোট হতে পারে, ঠিক কুসংস্কারের মতো। ইতিপূর্বে বলেছিলাম, কুসংস্কার এমন পাপ যে পাপটা শিরিকের পর্যায়ে পৌঁছায় না, কিন্তু এই পাপটা শিরিকের পর্যায়ে পৌঁছাতে সময় নেয় না। কুসংস্কার মানে কি, এমন কিছু নতুন আবির্ভাব করা যেটা অন্য ধর্মের থেকে এসেছে। হিন্দু ধর্মে কুসংস্কার কোথা থেকে এসেছে? হিন্দু ধর্ম থেকে এসেছে। হিন্দু ধর্ম থেকে কুসংস্কার তৈরি হচ্ছে, অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম। তো যেটা শিরিকের বিষয়ে বলছিলাম, বর্তমান আমাদের পরিস্থিতি এমন, গতকালকে একটা পোস্ট করছিলাম যে একজন হিন্দু, একটি মহিলা, তিনি একটি পোস্ট করেছেন ফেসবুকে, মুসলমানদেরকে ঠিক এমনভাবে টার্গেট করে বলছেন যে আমরা তো কোনোদিন তোমাদের ধর্ম উৎসবে তো যাই না, তাহলে তোমরা কিভাবে টুপি পাঞ্জাবি পরে গরু খাওয়া, মানে তোমরা গরু খোর যাকে বলে, মানে যারা গরু খায়, কিভাবে তোমরা আমাদের পুজোর মণ্ডপে এসে তোমরা উদযাপন পালন করতে পারো? তোমাদেরকে লজ্জা শরম বলে কিছুই লাগে না? তাহলে আমরা যাদের কাছে যাচ্ছি, আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য, নিজের স্ট্যাটাস, নিজের ভিউ বজায় রাখার জন্য, হিন্দু ভাইদের মণ্ডপে যখন আমরা যাচ্ছি, তাদের সাদৃশ্য যখন অবলম্বন করছি, তারাই আমাদের ওপরে আঙুল তুলছে, তাহলে কিভাবে মুসলমান সেখানে যেতে পারে? যাবত সব থেকে বড় জুলুম, সব থেকে বড় শিরিক, সব থেকে কাবিরা শিরিক। তারপরে আমাদেরকে অপমান করা হচ্ছে, আমাদেরকে অপদস্থ করা হচ্ছে, তারপরেও কেন আমরা এই সকল অপকর্মগুলো করে থাকি? সম্মানিত উপস্থিতি, তারাও চায় না, তারাও চায় না যে তাদের ধর্ম উৎসবে অন্য কোনো ধর্মের ব্যক্তি যাক, তারা এটা চায় না কোনোদিন। তাহলে আমরা যাই, কিন্তু যাওয়ার পরে এই যে ভয়াবহতা, আমরা কি বলি, আমাদের স্ট্যাটাস বজায় রাখার জন্য, আমাদের ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য, একই সাথে ছোটবেলায় খেলা করেছি, আমরা একই সাথে বসে চা খাই, আমরা একই সাথে সকাল সন্ধ্যা কাজ করি, এটা ভ্রাতৃত্ববোধ না, বরং তাদের সাদৃশ্য অবলম্বন করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া হুন্নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে,
তার স্থান কি হয়ে যাবে? জাহান্নাম হবে। জান্নাত তার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, এবং সেখানে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবথেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। সহিহ মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয়, পিতা মাতার অবাধ্য হওয়া। তৃতীয়, মানুষ হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তারপরে তাহলে সবথেকে এত কিছু প্রমাণ শোনার পরে সবথেকে বড় যে জুলুম, অত্যাচার মানে শিরিক, শিরকের যে ভয়াবহতা, শিরিক কি করে? পিছনে যদি পাহাড় সমতুল্য যদি নেকি থাকে, গোনা থাকে, গোনা নেকি থাকে, মনে করেন যদি কোনো ব্যক্তি জানাজা সালাত আদায় করে তাহলে তার জন্য 1 কেরাত নেকি, যদি কবরস্থ করে তাহলে দাফন কর্ম কমপ্লিট করে তাহলে 2 কেরাত নেকি। 2 কেরাত মানে কেমন? 2টো উহুদ পাহাড়ের সমান। তাহলে এমন নেকি আমরা কি করি? প্রতিনিয়ত আমরা সঞ্চয় করে রাখি নিজেদের নেকির খাতায়। পাহাড় সমতুল্য নেকি, পাহাড় সমতুল্য নেকি, যে নেকি মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, সেই নেকি একটা ছোট্ট যদি শিরিক করে থাকে, অন্য কোনো যদি কাবিরা গুনাহ করে থাকে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, রাহাজানি, নিষ্পাপ হত্যা, আরও অন্য যত প্রকার অপকর্ম রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে, সকল কাবিরা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি খুলুস নিয়াতে যদি চাওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু শিরিক এমন একটা গুনাহ যে শিরিক করার পরে পিছনে যত পাহাড় সমতুল্য নেকি থাকুক না কেন, সব নেকি কি হয়ে যাবে? সব নেকি ধ্বংস হয়ে যাবে, সব নেকি নষ্ট হয়ে যাবে। উদাহরণ দিচ্ছে আল্লাহ রাসূল, যেমন যেমন একটা বালতিতে 1 বালতি দুধ রাখার পরে সেই দুধটা যদি ফুটন্ত হয়, বা হাঁড়িতে 1 হাঁড়ি দুধ রাখার পরে যদি 1 ফোঁটা লেবুর রস যেমন ওই দুধটাকে পরিপূর্ণরূপে যেমন কেটে দেয়, পরিশুদ্ধ করে দেয়, দুধ থেকে যেমন আলাদা করে যায়, ঠিক ওই রকমভাবে মানুষ যখন শিরিক করবে পিছনে যত বড় বড় যতই নেকি থাকুক না কেন, সব নেকি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু অন্য গুনাহ করলে ধ্বংস হবে না। আর কি হয়? ধ্বংস হয়ে গেল, হয়ে যাবার পরে যদি এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। সে কোন অবস্থায় মারা গেল? এমন অবস্থায় সে কুফরি করে মারা গেল, সে শিরকের অবস্থায় মারা গেল, সে মৃত্যুবরণ করার পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটাই হলো শিরকের সবথেকে ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটি আয়াতে বলেন, আইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আয়াতটা বলছে শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে রহমানের বান্দা তারাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্র ভদ্রতার সাথে কি করবে? থাকবে, বসবাস করবে, চলাফেরা করবে, এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করবে, যখন অজ্ঞ ব্যক্তিরা যখন তাদেরকে সম্বোধন করবে, যখন তার ঈমানের বিকৃত করার ব্যক্তিরা যখন সম্বোধন করবে, যখন অন্য কোনো খারাপ কাজ যখন তাকে সম্বোধন করবে, তখন সে কি বলবে? ক্বালু সালামা। তখন তারা কি বলে? সালামা, বরং আমাকে শান্তি নিরাপত্তায় থাকতে দাও, একাকিত্ব থাকতে দাও। সে ওই ডাকে সাড়া প্রদান করবে না। এই হলো নম্র ভদ্র দুনিয়ায় চলাফেরার আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব, বা কিভাবে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন। তারপরে আমাদের সর্বপ্রথম যেটা করণীয় হবে, এত কিছু শোনার পরে শেষে যে সারাংশ, সেই সারাংশ হলো সর্বপ্রথম যেটা, সেটা হলো আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলাম। সে ইসলাম ধর্মে যতটা বলা রয়েছে ততটাই পালন করব, যতটা বারণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যতটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব, সর্বপ্রথম করণীয়। দ্বিতীয় করণীয় এটাই যে নিজের ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য,
নিজের স্ট্যাটাস ভিউ বজায় রাখার জন্য, নিজের পারিপার্শ্বিক মিল বন্ধন বজায় রাখার জন্য অন্য কোনো ধর্মের সাদৃশ্য অবলম্বন করব না। যদি এটা ভুল ভ্রান্তির ছলে যদি করে থাকি ইতিপূর্বে, এখনো সময় রয়েছে, বেঁচে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস নিয়েতে খুসুসিয়াতভাবে খরুজভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করার মাধ্যমে নিজের গুনাহ খাতাকে মাফ করে নিব, এবং আগামী দিন যেন এমন কোনো পরিস্থিতি সামনে না আসে যে কাবিরা গুনার জন্য সম্মুখীন না হতে হয়, শিরকের সম্মুখীন যেন না হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে করণীয় যে ভ্রাতৃত্ববোধ তো নিজেদের ভেতরেও দেখানো যায়, তো অন্য ধর্মের প্রতি ভ্রাতৃত্ববোধ এটা কিভাবে? চলাফেরা করার ক্ষেত্রে একই সাথে বসবাস, একই সাথে ঘোরাফেরা, কিন্তু উৎসবের ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে এটা কিন্তু পরিপূর্ণরূপে আলাদা। ধর্মের ক্ষেত্রে এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ক্ষেত্রে এটা কিন্তু পরিপূর্ণরূপে আলাদা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, মুহাম্মাদের বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সেটা যদি অন্তরে গাঁথা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ যদি অন্তরে যদি গাঁথা থাকে, তাহলে কোনোদিন ছোট শিরিক অথবা বড় শিরিক কোনোদিন গ্রাস করতে পারবে না অন্তরে। শিরিক কিভাবে গ্রাস করে? কুসংস্কারের মাধ্যমে, তাবিজ কবজ আরও আনুষঙ্গিক অনেক কিছু রয়েছে, যেগুলোর মাধ্যমে আমাদের ভিতরে ছোট শিরিক থেকে আস্তে আস্তে বড় শিরিকের প্রতি আমাদেরকে ধাবিত করে। তা থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন পরিপূর্ণরূপে শিরিক মুক্ত, ছোট শিরিক এবং বড় শিরিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে পরিপূর্ণরূপে মুক্ত লাভ করো, তুমি আমাদেরকে পরিপূর্ণরূপে মুক্তি লাভ করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে একটি বিখ্যাত হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসতানিবুস সাবিওয়াল মাওয়ামিকা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসাত্মক জিনিস যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, অনায়াসে ধ্বংস করে দেয়। একটা ইমানদার ব্যক্তি, একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, একজন আল্লাহ ভীরু ব্যক্তি, একজন ঈমান পরিপূর্ণ তাকওয়াবান ব্যক্তিকেও ধ্বংস করে দেয় 7টা বিষয়। 7টা ধ্বংসাত্মক বিষয় কি? সর্বপ্রথম যেটা এসে শিরক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। তো শিরিক, আমরা তো সালাত আদায় করি, আমরা কিভাবে বুঝবো শিরিক? আমরা তো সালাত আদায় করি, আমরা ঘোরাফেরা করি। আর একটা শিরিকের একটি উদাহরণ দিই। লোক দেখানো আমল আমরা করি না অনেকেই, এটা কিন্তু শিরিকের অন্তর্ভুক্ত। লোক দেখানো আমল কিভাবে হয়? লোক দেখানো আমল অনেকেই সালাত আদায় করে কিভাবে? মনে করেন খুশুভাবে সালাত আদায় করে না। কিভাবে সালাত আদায় করে? মনে করেন যেমনভাবে হাতটা বেঁধেই নামাজে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে মন কোথায় থাকে? নামাজের ভঙ্গিমা পুরোপুরি আলাদা, কিন্তু পাশে যখন তার একটা কোনো ভাই চলে আসে বা পিতা চলে আসে বা কোনো গুরুজন যখন চলে আসে, সঙ্গে সঙ্গে আবার সে কী করে? সঙ্গে সঙ্গে আবার এমন ভঙ্গিমায় সালাত আদায় করে যেমন পরিপূর্ণরূপে সুন্নাত তরিকায় সালাত আদায় করছে। কিন্তু ইতিপূর্বে কেমন করে সালাত আদায় করছিল? যেমন খুশু না, সালাতের ভঙ্গিমা ছিল আলাদা, পুরো বিদঘুটে মতন সালাত আদায় করছিল। কিন্তু যখন কোনো ব্যক্তি যখন চলে আসে, তখন কী করে? সঙ্গে সঙ্গে সে আবার পরিপূর্ণরূপে ভালোভাবে সালাত আদায় করে। এর থেকে প্রমাণ হয় তার সালাতে মন ছিল না, এবং সে সালাত আদায় করছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করছে না, সে সালাত আদায় করছে লোক দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য সে সালাত আদায় করছে। এটার নাম হলো রিয়া, আর এটা একটা শিরকের অন্তর্ভুক্ত রিয়া। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এমন আমল থেকে, এমন কর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো 7টি ধ্বংসাত্মক জিনিস কি কি এটাই বলবো। সর্বপ্রথম যেটা, সেটা হলো আশিরক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। দ্বিতীয় কি? জাদু করা। আমরা হয়তো অনেকেই জানি না জাদু কিভাবে হয়। জাদুর অনেকটা প্রকারভেদ রয়েছে। মনে করেন জাদু, মনে করেন 100-এরও বেশি প্রকারভেদ রয়েছে জাদু, সেটা অনেক বিস্তারিত আলোচনা। মনে করেন একটা ছোট উদাহরণ দিই, বলি কিছু কিছু। যেমন মনে করেন অলসতার জাদু হয়ে থাকে, হয় না? অলসতার জাদু, এটা কিন্তু একটা জাদুর পর্যায়ে পড়ে যেতে পারে। আর কি হয়? ইবাদতে মন বসে না, এটা একটা জাদু।
আর কি হয়, হিংসার মাধ্যমে কি করা হয়, কালো জাদু করে, এটা একটা জাদু। জাদুর অনেক প্রকার ভেদ রয়েছে, ইবাদতে মন বসে না, এটা একটা জাদুর অন্তর্ভুক্ত। কিন্তু জাদু থেকে পরিপূর্ণরূপে বাঁচতে কিভাবে, সূরা নাস এবং সূরা ফালাক এবং আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, এই চারটি হলো জাদু থেকে পরিত্রাণ দেয়। অনেকেই কিন্তু হয়ে থাকে, একটা ছোট্ট কথা বলি, উনি করে ভাই ভাই দ্বন্দ্ব, তো ভাইয়ের সাথে দ্বন্দ্বে পারে না, ভাই অনেক পিছিয়ে রয়েছে, তো কি করে, সে কালো জাদুর আশ্রয় নেয়। কালো জাদুর আশ্রয় যখন নেয়, কালো জাদুর আশ্রয় নিলে কি হয়, পরিবারে মনে করেন শান্তি থাকে না, অভাব অনাটনে দিন কাটে। আর কি হয়, সব থেকে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো শরীর গা জ্বালা করা, এটা হয় জাদুর কারণে হয়। আর কি হয়, জাদুর অনেক প্রকার ভেদ রয়েছে, এটা কিন্তু হয়ে থাকে জাদুর ক্ষেত্রে, শুধু জাদুর পর্যায়ে এসে বলে বললাম। তারপরে ন্যায্য কারণে ছাড়া কাউকে হত্যা করা, এটা একটা পর্যায়, সব থেকে বড় ধ্বংসাত্মক অপকর্ম। এতিমের সম্পদ খাওয়া, এটা হয়, ভাই মারা গিয়েছে, ভাইপোদের জিনিস অপহরণ করা, সব থেকে যেটা বেশি অপহরণ করা হয় এখন বর্তমান যুগে সেটা হলো জমি। একটু যদি বল প্রয়োগ করে, যদি দুর্বল যদি কারোর কাছ থেকে যদি পেয়ে যায়, নিজের পরিবারের ফ্যামিলির কাছ থেকে, সঙ্গে সঙ্গে তার কর্ম মনের মধ্যে এটাই গাঁথে, কিভাবে ভাইপোর কাছ থেকে জমিটা লিখে নিতে হবে। ভাই মারা গিয়েছে, ভাইয়ের তো কোনো ছেলে নাই, দুটো মেয়ে রয়েছে, কিভাবে ভাইজিদের কাছ থেকে জমি কেড়ে নিতে হবে। এটা মানুষের মাঝে এমনভাবে বিস্তার লাভ করেছে, যে মানুষ এ থেকে বাইর হতে পারছে না, এবং এটা মানুষ তারা একটা নিজের অর্থ সম্পদ উপার্জন করার সব থেকে একটি বড় মাধ্যম মনে করে নিয়েছে। মানুষ জানে না, কিন্তু মানুষের যে শয়তানি মন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তারপরে কি, এতিমের মাল খাওয়া, তারপরে যুদ্ধের দিন পালন করা, এখন তো যুদ্ধ হয় না। তারপরে নিরপরাধ সচ্চরিত্র মুসলিম নারীর প্রতি অপবাদ দেওয়া, যেটা হয় কিছুই জানি না, হঠাৎ করে দেখছে তার উপরে কোনো একটা আরো দোষ পড়ে যাচ্ছে। কিসের দোষ? সেটা হতে পারে চুরির অপবাদ, সেটা হতে পারে মিল আলাপের কোনো, হতে পারে সেটা জিনার অপরাধ, বা যে কোনো অপকর্মের অপরাধ আমরা দিয়ে থাকি। এই অপকর্মের অপরাধ দিয়ে থাকে, এটা হলো সব থেকে বড় ধ্বংসাত্মক আমল বা কাজ, সব থেকে বড় ধ্বংসাত্মক অপকর্মের মধ্যে একটি অন্যতম। সম্মান উপস্থিতি, আমাদেরকে এ থেকে বাঁচতে হবে, এবং আমাদের কিছু কিছু করণীয় রয়েছে। পিতামাতার সব থেকে বড় উচিত হলো তাদের সন্তানদেরকে উপদেশ দেওয়া, শিরিক থেকে বাঁচার, ছোট থেকে উপদেশ দেওয়া। তারপরে দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা যাবে না, কেননা শিরিক হলো সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় জুলুম। এটা পিতামাতাদের সন্তানদেরকে শেখানো, ছোট থেকেই শেখানো। তৃতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কে ইবাদত করার পাশাপাশি পিতা মাতার সাথে কীভাবে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, ছেলেপিলেদের যদি ছোট থেকে শিক্ষা দেয়, তাহলে ছেলেপিলে বড় হওয়ার পরে পিতামাতা ছেলেপিলেদের কাছে অপদস্থ হবে না। ছোট থেকে যদি শিক্ষা দেয়, তাহলে তার পেটে একটি ইসলামিক শিক্ষার পানি থাকবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তারপরে কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবে, এবং সেই দিন বিচার হবে। সেই দিন কিয়ামতের ময়দানে আমরা যত অপকর্ম করেছি দুনিয়ায়, আমাদেরকে পরিপূর্ণরূপে দেখানো হবে, এবং আমাদেরকে হাসর নাসর হবে। এবং আমরা দুনিয়ায় যত অপকর্ম করেছি, খারাপ কাজ করেছি, এতিমের মাল সম্পদ উঠে খেয়েছি, অন্যায় অবিচারভাবে মানুষের উপরে অত্যাচার করেছি, আরোপ লাগিয়েছি, এবং সব থেকে বড় যেটা আমাদের এখানে হয়ে থাকে, চুরি করার মতন তো কিছুই নাই। বাড়ির সামনে যদি সাইকেলের তালা খোলা থেকে সাইকেল পাওয়া যায়। সব থেকে বড় চাষি এলাকায় যেটা হয়, মানুষের সবজি চুরি, এটা অধিকাংশ জায়গায় এটা হয়। সবজির মনে করেন এখন পটলের দাম অনেক, কিভাবে 2-5 জনের ক্ষেত থেকে 2 কেজি 5 কেজি করে পটল তুলে নিলে দেখবো আমার আজ হয়ে গেল, আজ আমার দিনটা হয়ে গেল। এটা কিন্তু হয়। মানুষের যে চুরির যে খবর আমরা শুনতে পাই, বিশেষ করে মাঠের দিক থেকে, এই চুরিগুলো করে কারা? কিন্তু নিজেদের সম্পদ, নিজের ভাইয়ের সম্পদ, একই জায়গায় চাষ করি, করতে করতে আমার পাশ থেকে সবজি তুলছি, পাশের ভাইয়ের মাচান থেকে আরেকটা সবজি তুলে নিচ্ছে। এটা হয় না? ছোট ছোট আমরা যে অপকর্মগুলো করি, ছোট ছোট যে চুরিগুলো করি, এগুলো কিন্তু চুরির পর্যায়ে, চুরির সমতুল্য এগুলো গোনা। তো আমাদেরকে এ থেকে বাঁচতে হবে,
এবং আমাদেরকে এ সকল যে আমরা খারাপ কাজ মনে করি না, যে খারাপ কাজকে যখন খারাপ কাজে মনে করি না তাহলে ঈমান নাই, ঈমানের ঘাটতি, ঈমানের দুর্বলতা। সামনে উপস্থিতি, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণরূপে শিরক থেকে, বেদাত থেকে তুমি আমাদেরকে, ছোট শিরিক এবং বড় শিরিক থেকে তুমি আমাদেরকে পরিপূর্ণরূপে মুক্তি লাভ করাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত পরিপূর্ণরূপে ঈমান আনতে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণরূপে ঈমান আনয়ন করাও এবং আমাদেরকে তুমি মুত্তাকি পরেজগার আল্লাহ বিরোধা তুমি আমাদের অন্তরে জাগিয়ে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে, আমরা যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি না, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি তুমি আমাদেরকে বানিয়ে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, আমাদের অন্তরে এখনো পর্যন্ত যদি কলুষিত থাকে, কলুষিত যদি গ্রাস করে থাকে, তুমি আল্লাহ আমাদের কলুষিত অন্তরকে তুমি ধুয়ে বিমাই পানি দ্বারা, অসার জল মারাত, আল্লাহ তুমি বরফ দ্বারা, শিশির দ্বারা আমাদের কলুষিত অন্তরকে তুমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে তুমি আমাদেরকে ঈমানের একটি আলো জাগরণ করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.